প্রচন্ড গরম, চরম আর্দ্রতায় হাঁসফাঁস দশা দক্ষিণবঙ্গে। বর্ষা কবে আসবে, বৃষ্টি কবে হবে, এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে এই মুহূর্তে সবার মনে। এই সপ্তাহে দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার সম্ভাবনার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশ্বজিৎ আমাদের প্রতিনিধি আরো জানাবেন। বিশ্বজিৎ, এই সপ্তাহে কি তাহলে একটু স্বস্তি মিলতে পারে, রেহাই মিলতে পারে, বৃষ্টি হবে? দেখো, বৃষ্টি হবে বলছে, কিন্তু বৃষ্টি হচ্ছে কোথায় এটাই এখন প্রশ্ন। কারণ মৌসুম ভবন আগে বার্তা দিয়েছিল যে বৃহস্পতিবারের মধ্যে বর্ষা ঢুকতে পারে, কিন্তু আজ বৃহস্পতিবার, কিন্তু এখনও পর্যন্ত এই যে বৃষ্টি বা সেভাবে বর্ষার অনুকূল পরিবেশ এখনও দক্ষিণবঙ্গে সেভাবে তৈরি হয়নি। যদিও উইন্ড প্যাটার্ন রয়েছে, কারণ দক্ষিণা বাতাস বইছে, দক্ষিণা বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে, কিন্তু সেই জলীয় বাষ্প একেবারে উত্তরবঙ্গে গিয়ে বৃষ্টিপাত ঘটাচ্ছে, প্রবল বৃষ্টি ঘটাচ্ছে। কিন্তু দক্ষিণবঙ্গে একেবারে বিক্ষিপ্ত বৃষ্টি সেটাও কম এলাকায় হচ্ছে। অর্থাৎ সামগ্রিকভাবে যে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেইনের কথা বলছিল আলিপুর আবহাওয়া দপ্তর, সেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেইনও এই মুহূর্তে হচ্ছে না। কারণ কলকাতা সহ বিস্তীর্ণ এলাকাতে সামান্য বৃষ্টি হয়েছে দু একদিনে, কিন্তু সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। আজকাল পরশু অর্থাৎ শনিবার পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে দক্ষিণবঙ্গে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। এর মধ্যেই বর্ষা ঢুকতে পারে বলে ভারতের মৌসুম ভবনও জানাচ্ছে। 2 থেকে 3 দিনের মধ্যে শুধুমাত্র দক্ষিণবঙ্গের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ নয়, তার সঙ্গে উত্তরবঙ্গে যে বাকি এলাকা রয়েছে এবং বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশাতেও এই মৌসুমি বায়ু ঢুকে পড়বে, এমনই আশ্বাস দিয়েছে। কিন্তু সেই আশ্বাস কতটা বাস্তবায়িত হবে তা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ এই শনিবার পর্যন্ত ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের পর আবারও বৃষ্টি কমার একটা সম্ভাবনা রয়েছে। কারণ রবিবার থেকে স্ক্যাটার্ড রেন অর্থাৎ আরও বৃষ্টি কমে যাবে, বজ্রবিদ্যুৎ সহ এই যে বৃষ্টি হবে সেটাও কম জেলায় কম অংশে বৃষ্টি হবে, এমনটাই পূর্বাভাস থাকছে। অর্থাৎ এই 3 দিনের মধ্যে যদি বর্ষা না ঢোকে তাহলে বর্ষা আসার সম্ভাবনা আরও কমে যেতে পারে, এমনটাই আশঙ্কা তৈরি হচ্ছে এই মুহূর্তে আবহাওয়া বিজ্ঞানীদের যে তথ্য পাচ্ছেন তাতে। ধন্যবাদ বিশ্বজিৎ। এদিকে উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে, মানে দক্ষিণবঙ্গ যখন হাহুতাশ করছে একটু বৃষ্টির জন্য, সেই সময় কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি, উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া। 5 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টি, আলিপুর, কোচবিহারেও ভারী বৃষ্টি, এবং এই বৃষ্টি আপাতত এখন চলবে এরকমই জানাচ্ছে হাওয়া অফিস। সিকিম, ভুটানেও আরো কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়ার বৈমাত্র্য আচরণ, দক্ষিণবঙ্গ গরমে পুড়ছে যখন, তখন উত্তরবঙ্গ ভাসছে বৃষ্টিতে। দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা, পশ্চিমের জেলায় বেশি বৃষ্টির পূর্বাভাস, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস যখন দক্ষিণবঙ্গে, তখন উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া চলছে। 5 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টি। বিশ্বজিৎ, উত্তরবঙ্গে আপাতত এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থেকে কোনো রেহাই নেই, আর কতদিন এরকম বৃষ্টি চলবে? দেখো, দক্ষিণবঙ্গে বৃষ্টি না হলেও এই মুহূর্তে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি চলবে, এবং উত্তরবঙ্গে যে বৃষ্টি, সেই বৃষ্টি ভারী থেকে অতি ভারী বৃষ্টি, প্রবল বৃষ্টি চলছিল। আজও আগামী 24 ঘন্টায় এই প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই প্রবল বৃষ্টি যেমন শুধুমাত্র উত্তরবঙ্গে হচ্ছে না, সিকিম, ভুটান এবং উত্তর পূর্ব ভারতের যে রাজ্য অর্থাৎ মেঘালয়, আসাম, অরুণাচল প্রদেশ, সেখানেও প্রবল বৃষ্টি হচ্ছে। আজও আসাম, মেঘালয়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে আগামীকাল থেকে এই বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমবে। তবে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু চলবে। বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 3 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে, কোথাও কোথাও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, এবং নিচের দিকের যে জেলা অর্থাৎ মালদা ও 2 দিনাজপুর, সেখানেও দিনাজপুরে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এবং অনেক ধন্যবাদ। এই যে ভারী বৃষ্টির কারণে সিকিম পাহাড়ের নাগারে বৃষ্টির জেরেই জল বাড়ছে তিস্তায়। কালিম্পং, দার্জিলিং এর রাস্তা জলমগ্ন, দেখুন কি পরিস্থিতি। আজও বন্ধ কালিম্পং এবং দার্জিলিং এর মধ্যে তিস্তা বাজার, পেশক, জোরবাংলো রোড। 10 নম্বর জাতীয় সড়ক দিয়ে ধীর গতিতে চলছে যানবাহন। পার্থ আমাদের প্রতিনিধি রয়েছেন। পার্থ, সকাল থেকে কি ছবি? নাগাড়ে বৃষ্টি চলছে, কিন্তু একদিকে যেমন সিকিম পাহাড়, অন্যদিকে কালিম্পং পাহাড়ও নাগাড়ে বৃষ্টির জেরে কিন্তু ফের
জল বাড়লো তিস্তা, এবং গতকাল থেকেই বন্ধ রয়েছে কালিম্পং এবং দার্জিলিং এর মধ্যে সংযোগকারী যে তিস্তা বাজার কৃষক জোরবাংলা যে রাস্তা, সেই রাস্তা বন্ধ রয়েছে। আমরা জানি যে গত কয়েকদিন আগেই পূর্ত দপ্তর সেখানে কিন্তু এই দার্জিলিং রোড অর্থাৎ যেটা তিস্তা বাজার রোড, সেখানে কিন্তু বোল্ডার ফেলে। একটু যদি জোরে বলো, তোমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি না। এখন নাগাড়ে বৃষ্টির জেরে একদিকে যেমন সিকিম পাহাড়ে বৃষ্টি হচ্ছে, অন্যদিকে কালিম্পং পাহাড়ে বৃষ্টি হচ্ছে, তার জেরে কিন্তু আবারও জল বাড়লো তিস্তা, এবং তিস্তা জলস্ফীতির জেরে বা যে সিকিম এবং কালিম্পং এর মধ্যে, কালিম্পং এবং দার্জিলিং এর মধ্যে যে সংযোগকারী তিস্তা বাজার পেশক হয়ে যে রাস্তাটা, সেই রাস্তায় কিন্তু জল উঠে পড়েছে, এবং তার জেরে আজও কিন্তু বন্ধ থাকছে কালিম্পং এবং দার্জিলিং এর মধ্যে সংযোগকারী এই তিস্তা বাজার পেশক জোরবাংলা রাস্তা। এবং গত কয়েকদিন আগেই এই রাস্তা যাতে জল উঠে না দাঁড়ায় সেজন্য কিন্তু বোল্ডার দিয়ে বাদ তৈরি কাজ শুরু করেছিল পূর্ত দপ্তর, কিন্তু অবিরাম বৃষ্টির জেরে জল উপচে পড়েছে এই রাস্তায়। অন্যদিকে যদি 10 নম্বর জাতীয় সড়কের দিকে নজর রাখি, তার 10 নম্বর জাতীয় সড়ক বাংলাদেশ শোচনীয় পরিস্থিতি যা দেখা যাচ্ছে। অনেক ধন্যবাদ তোমায়।